নিশ্চিত হাম তখনই বলি যখন এটি ল্যাবরেটরিতে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশে এই পরীক্ষা করার ল্যাবরেটরি সরকারিভাবে একটি। হাম পরীক্ষার ল্যাবরেটরি দেশে মাত্র একটি, তাই কতজনের শরীরে এই ভাইরাস ছড়িয়েছে তার সঠিক হিসাব জানা হয়ে পড়েছে সময় সাপেক্ষ। কিট সংকটে পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে না, হাসপাতালেও রয়েছে বিভিন্ন সুবিধার ঘাটতি। বিশেষজ্ঞরা বলছেন এসব সংকট হামের প্রাদুর্ভাব আরও জটিল করে তুলছে। দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত এর চিকিৎসা সেবা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন তারা। রাশেদ রাহানের রিপোর্ট। তীব্র জ্বর হওয়ায় নারায়ণগঞ্জে চিকিৎসাধীন ছিল 12 মাসের মুহাজিম। কিছুদিন পর শরীরে দেখা যায় লালচে র্যাশ বা ফুসকুড়ি। পরে নিয়ে আসা হয় ঢাকার ডিএনসিসি হাসপাতালে। 15 দিন ধরে অসুস্থ, 4 দিন হসপিটালে ভর্তি ছিল, তখন বলছে নাকি হাম উঠছে। বরিশাল থেকে আসা 14 মাসের ইমতিয়াজ বড় ভাই হাম নিয়ে এখানে চিকিৎসা নিয়েছে, এখন সেও ভর্তি। বেশিরভাগ শিশুকে টিকা দেয়া হয়নি, কেউ প্রথম ডোজ নিয়েছে, তারপরও রেহাই মেলেনি। জিজ্ঞাসা করছে হাম টিকা দিয়েছেন, আমি বলছি যে না। পরে আমাদের দুইটা এর ভিটামিন দিল, ও খাওয়াইলাম। থেমে থেমে জ্বর উঠতো, তারপরে ওইখান থেকে ঢাকা মেডিকেলে পাঠাইছে, ঢাকা মেডিকেল থেকে আবার এখানে পাঠাইছে। জ্বর আসছে, পরে র্যাশ উঠছে, পরে অবস্থা অনেক খারাপ হয়েছে, নিউমোনিয়া হয়ে গেছে ঠান্ডা থেকে। উপসর্গ থাকলে হাম শনাক্তে পরীক্ষা হয়, কিন্তু সারা দেশে এই পরীক্ষা হয় কেবল একটিমাত্র ল্যাবরেটরিতে, সেটি রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে। হাম যতটা ছড়িয়েছে তার তুলনায় পরীক্ষা হচ্ছে খুবই কম। কিট সংকটেও পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে না, এমন দশায় পাওয়া যাচ্ছে না হাম পরিস্থিতির সঠিক চিত্র। হাসপাতালে আইসিইউ চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট সহ জনবলেরও রয়েছে চরম সংকট। এমন অবস্থায় প্রাদুর্ভাব পরিস্থিতি হয়ে পড়েছে আরও জটিল। নিশ্চিত হাম তখনই বলি যখন এটি ল্যাবরেটরিতে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশে এই পরীক্ষা করার ল্যাবরেটরি সরকারিভাবে একটি। জেলা বা বিভাগীয় পর্যায়ের কোনো হাসপাতালে এই পরীক্ষা হয় না। ফলে হাম নিশ্চিত করার জন্য যতগুলো রোগীর পরীক্ষা করা দরকার তার এক অংশের মাত্র পরীক্ষা হয়। দীর্ঘদিন হামের টিকা দেওয়া হয়নি দেশে, এতে দেশের মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি তৈরি হয়েছে, বলছেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে টিকা কেনার সিদ্ধান্ত যে বন্ধ রেখেছিল সেটি সবচেয়ে বড় প্রভাব ফেলেছে, এবং একই সাথে করোনাকালীন সময়ে টিকা দেওয়ায় যে অনিয়ম হয়েছিল সেটাও যুক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে হামের প্রাদুর্ভাবে দেশের 58টি জেলা এখন ঝুঁকিপূর্ণ। এমন অবস্থায় জেলা উপজেলা পর্যায়ে এর চিকিৎসা সেবা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা।